গুড মর্নিং ফ্রেন্ড ফ্রম সাইরাং। আজকে 8 তারিখ সকালবেলায় সাইরাং স্টেশন থেকে এই ট্রেন দাঁড়িয়ে আছে, এটা কলকাতায় যাবে। 7:15 টাইম আছে ছাড়া। রাত্রেবেলায় ভালো ঘুম হয়েছে রেস্ট রুমে, যেটা কালকে রাত্রেবেলা আমরা এই সাইরাং স্টেশনে নিয়েছিলাম ফ্রি অফ কস্টে। দারুণ। এইটা হচ্ছে সাইরাং স্টেশন, এখন ফাঁকা আছে সকালবেলায়। দুর্দান্ত স্টেশন, ভালো স্টেশন। সঙ্গে আছে জয়, হেঁটে যাচ্ছি আমরা। नहीं देख लेता पहले, अगर बस मिलेगा तो हमने तो बुरा आता है। देख लेता एक बार, देख लेता एक बार, एक बार चेक कर लेते हैं। এটা হচ্ছে সাইরাং স্টেশনের বাইরের, যেখান থেকে আমরা যাবো আইজল সিটি। এখানে সব 4 হুইলার দাঁড়িয়ে থাকে, শেয়ারিং ট্যাক্সি বা 4 চাকা সব। খুব ভালো। এই তার আউটস্কার্টটা এরকম। যাবে যাবে सामने ढाबा देख। হ্যাঁ স্যার, মর্নিং। এখন ঘড়িতে সময় সকাল 7:22। সাইরাং স্টেশন থেকে, স্টেশনের বাইরে থেকে আমরা একটা ট্যাক্সি পেয়ে গেছি। আইজল যাওয়ার পথে একটু চায় বিরতি। আমাদের ট্যাক্সি দাদা বললো এক জায়গা থেকে চা খেয়ে নাও। চা খাবো, দোকানে এসেছি। গরম গরম চা, আর সঙ্গে আছে লুচি। লুচির মতন বেশ বড় বড় আছে, বড় বড় সবজি দেবে। आप भी खाएंगे क्या? आप भी बैठिए बैठिए। দারুণ একটা ছোট্ট দোকান, দোকানের এখানে চা পান করছি। আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। মিজোরাম প্রথম সকাল।
এখানে দেখুন কোনো হর্ন নেই, জ্যামে দাঁড়িয়ে আছে, কেউ সিগন্যাল ভাঙছে না, টোটালি একদম নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী, একদম খুব সুন্দর, দারুণ। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, একদম সিস্টেমেটিক। আইজল সিটি চড়াই আছে ভালোই। হোটেলের সামনাসামনি চলে এসেছি, একটা হোটেল দেখেছি, অ্যান্ড ফ্যাশন এইখানেই আছে, বুঝেছিস? এটা পুরো আইজল সিটিটা দেখা যাচ্ছে স্কাই ওয়াক থেকে, অসম্ভব সুন্দর, অসম্ভব অসম্ভব। উফ, কি দারুণ জায়গা। এখন এসছি মিজোরামের পিক, আইজল পিক বলে স্কাই ওয়াক। এটা দারুণ ভিউ, একটা মানে হাইট আছে, অসম্ভব দূর। এটা মানে ভয় লাগবে আপনার, যদি মোটামুটি যাদের হাইটে একটু সমস্যা হয় নিচুতে দেখতে, তাদের একটু সমস্যা হবে। এটা সব থেকে উঁচুতে পিক, এটা একদম, এটা স্কাই ওয়াক, অসাধারণ। একটা কথা সবাইকে বলবো, যাদের একটু হার্ট দুর্বল আছে বা হাই অল্টিটিউড উঠতে গেলে বা একটু মানে নিচে তাকলে যাদের একটু নার্ভাস হয়, তাদের জন্য এটা নয়। কারণ এটা একটু খুব উঁচুতেই আছে, যাদের একটু মানে হাইটে প্রবলেম হয়, মানে হাইট থেকে নিচে দেখলে প্রবলেম হয়, তাদের জন্য নয়। আমার প্রথম প্রথম হতো, এখন আর হয় না, তাই আসতে পেরেছি। খুব ভালো লাগছে, দারুণ জায়গা। আইজল পিক, আইজল সিটির মধ্যে। এটা মোটামুটি মেন টাউন থেকে 10 কিলোমিটার দূর। ট্যাক্সি ফেয়ার নেবে অ্যারাউন্ড, দুজন থাকলে 500 টাকা 600 টাকার মধ্যে, শেয়ারিংয়ে হয়ে যাবে। বাইক ট্যাক্সি বলেছিলাম, ওরা আরও বেশি যাচ্ছে, তাই জন্যে আসলাম না। খুব ভালো জায়গা, দারুণ। চলুন এবার এগোতে থাকি, আমাদের হয়ে গেছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আইজল পিক দেখে আমরা এখন যাচ্ছি আইজলের দিকে হেঁটে হেঁটে, কারণ যে গাড়িটা করে এসেছিলাম ট্যাক্সি করে, সেটা আমরা ছেড়ে দিয়েছি। জানতাম না যে এখানে ফেরার সময় কিছু পাওয়া যায় না, মানে আপস অ্যান্ড ডাউন যদি বুক করে রাখতাম তাহলে ভালো হতো। ওটা আমরা ওয়ান ওয়ে বুক করেছিলাম। তো হেঁটে যাচ্ছি, একটু রুরাল এলাকা আছে, আইজল সিটির আউটস্কার্ট আছে এটা, দেখুন একটু গ্রাম্য পরিবেশ। হাঁটছি এখন এখান থেকে, দেখা যাক কতটা কি হয়। গাড়ি আসছে, আছে এদিকে রাস্তায়, রাস্তাটাও খারাপ, বালি আছে, ধুলো আছে। জয় পিছন পিছনে হেঁটে আসছে। এটা একটা গ্রাউন্ড আসছে, এই গ্রাউন্ডটা মানে মিজোরাম রাজ্যে ম্যাক্সিমাম প্লেয়াররা ফুটসল খেলে। দেখবেন ওই পায়ে পায়ে করে যে ভলিবলের মতন খেলে, এটা হচ্ছে সেই গ্রাউন্ড। এই লেখা আছে গোরেয়া ফুটসল গ্রাউন্ড, ঠিক আছে? এখানে খুব মানে নর্থ ইস্টে খুব বিখ্যাত এই খেলাটা। আমাদের ওখানেও কিছু ছেলে একসময় খেলতো। এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা, টোটালি একদম আউটস্কার্ট, গ্রাম এলাকা, রুরাল। সাইডে পাহাড়, একদম অসাধারণ।
জায়গাটা থেকে ভিউটা ভালো লাগছে না? এই জায়গাটা থেকে ভিউটা ভালো লাগছে। জয়, কেমন লাগছে? কষ্ট হচ্ছে নাকি? না না তো না, ওর টাইমে কিসের কষ্ট? কষ্ট নেই, এইটাই তো একটা অ্যাডভেঞ্চার ট্রেক হবে বা সফর চলছে আমাদের। কি কোনো সময় সহজ হবে, কোনো সময় ইজি হবে, এসব রুরাল জায়গায়। কতটা হেঁটে যাবো ওটাই তো জানি না। নিচেই আছে 2-3 কিলোমিটার বললো তো, তারপরে মেন রোড পড়বে, সেখান থেকে কিছু ভায়া পেয়ে যাবো টু আইজল সিটি। অসুবিধা নেই, ঠিক আছে। তোরাই হাঁটি, সময় গাড়ি করলে তো হবে না। ধুলো যাচ্ছে, ধুলো প্রচুর, গাড়ি গেলে ধুলো উঠছে এখানে। খুব সুন্দর, ভালো জায়গা, রুরাল আছে একটু, বেশ ভালো। নামার সময় তো অতটা কষ্ট নেই, উঠতে গেলে কষ্ট হয়। কটা বাজে? 11:15 বাজে এখন সবে, অনেক টাইম। আমাদের হোটেলে চেক ইন আছে 2টো নাগাদ, প্রচুর টাইম আছে। তারপরে সন্ধ্যাবেলা দেখাবো আইজল সিটির ইভিনিং যে ব্যাপার স্যাপারগুলো আছে। আপাতত থাক এতক্ষণ। ভিউ দেখুন, ভিউ আমার ব্যাকগ্রাউন্ডে, অসাধারণ ভিউ, দেখার মতন ভিউ। এটা হচ্ছে মিজোরাম, মিজোরামের সৌন্দর্য খুব সুন্দর, চারিদিকে পাহাড়। চল নাম। এতক্ষণ জার্নি করে কলকাতা থেকে আসা সার্থক হয়ে গেল, সত্যি তাই, অপূর্ব ভিউ। আসছে ক্যামেরা অনেকেই ফ্রেন্ডলি হয় না। yêu cái nền gan lâu rồi đây đâu. হ্যালো, Where you from, bro? I'm from Kolkata. We are from Kolkata. पहली बार आया हो? Yeah, yes, first time from. ओके। Thank you. अच्छा लगा? बहुत सुंदर है मिजोरम, इट्स टू ब्यूटीफुल स्काई वॉक में गया है? स्काई होके आया है अभी, हाँ। अभी होके आया है। ओके, तो कितना दिन तक ठहरेंगे यहाँ पे? 3 दिन तक हूँ। 3 दिन तक? आज सुबह आया, कल परसों तो फिर बाय रोड आए कि না ট্রেন সে, কলকাতা সে ট্রেন ইয়ে হ্যাঁ কি কে হ্যাঁ। কিছু লোকালস এখানে আমাদের দেখে বলছে কোথা থেকে এসছো না এসছো, জিজ্ঞাসা করছে, উত্তর দিলাম মোটামুটি। এটা হয়, এটা স্টেশনের লোক আসলে স্থানীয়রা জিজ্ঞাসা করে, উত্তর দিলাম, অসুবিধা নেই। ভালো, কেমন লাগছে মিজোরাম স্টেট, কেমন লাগছে কিছু, দারুণ। জয় একটু আপসেট হয়ে যাচ্ছে, হাঁটছে বলে, কোনো সাধন নেই এখান থেকে যাওয়া, ঠিক আছে, কিন্তু এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার্স। তো আগেই বলেছিলাম ভাই, কষ্ট হবে, ইজি হবে, ট্যুরের মজা এখানে। আমার হাঁটতে অসুবিধা নেই, লোক মুখের দিকে তাকালে তোকে এতটাও দেখতে খারাপ না, অফ ক্যামেরায় বলিস তুই নাকি হ্যান্ডসাম গাই, আবার অন ক্যামেরায় কি বলছিস। দারুণ,
ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আমাকে কেন দিচ্ছে আমরা নিজেকে না পারি। একটা মোড় দেখাচ্ছি, কি সুন্দর দেখুন, ট্রায়াঙ্গেলে আছে। এই একটা রাস্তা, এই একটা রাস্তা, আর আমার ব্যাক সাইডে এই একটা রাস্তা যাচ্ছে। খুব সুন্দর, দারুণ জায়গা। এটা হচ্ছে আইজল সিটি থেকে একটু দূরে, 4-5 কিলোমিটার একটা আউটস্কার্ট আছে। দারুণ, পুরো একদম র ভিডিও চলছে, র ভিডিও। চলো, দারুণ। You came by Train. like train, yeah. ট্রেন কলকাতা টু সাইরাং। তো আমরা পিক মানে আইজল পিক থেকে ফিরছিলাম হেঁটে হেঁটে, কিছু You went পাচ্ছিলাম না। You went there? Yeah, yeah. তো আমাদের একটা ভাই, মিজোরামের ভাই, সে আমাদের লিফট দিল, যাকে আমাদের আইজল পিক থেকে নামলাম হেঁটে হেঁটে, একটা ছোট লিফট পেয়েছিলাম। লিফটের পরে সে আমাদের অল্প একটু নিয়ে গেল, তারপরে ছেড়ে দিল। আবার হেঁটে হেঁটে আসলাম একটা মেন রোড, এখান থেকে জারকোয়াত মেন রোড, একটা বাস পেয়ে গেলাম মেন সিটিতে যাওয়ার জন্য। আইজল, এটা আইজল থেকে মোটামুটি 8 কিলোমিটার দূর, হেঁটে আর সম্ভব হচ্ছে না। বাস পেয়ে গেলাম, বাসে করে যাচ্ছি। দারুণ। এটা বাস, মিজোরামের সিটি বাস, এটা মিজোরামের পাবলিক বাস আছে। দারুণ। মিজোরামে এসে মানে আইজল সিটিতে এসে দেখুন রান্না করে খাচ্ছি, মাছ ভাজা চলছে এখন। ঠিক আছে, মাছের ঝোল ভাত হবে, ভাত হয়ে গেছে অলরেডি। এখানে চালটা অন্যরকম, মাছ কিনে নিয়ে এসেছি 100 টাকার, 4 পিস আছে। ভাজছি এখন এটা ইন্ডাকশানে, কীভাবে হবে কীভাবে জানি না। ঘরে তো ভালোই রান্না হয়, এখানে কীভাবে হয় জানি না। মানে এখানকার খাবার খাওয়া যাবে না, এই জন্যই রান্না করে খাবো। এই যে চাল আছে, এখানকার চাল। ভাত হয়ে গেছে। এটা হচ্ছে মাছের ঝোল, মাছ হচ্ছে টুক করে, একদম দারুণ। ইন্ডাকশানে, এখানে গ্যাস। এই যে মাছের ঝোল, মাছের পিস, একদম অসাধারণ। নিজের হাতে রান্না করলাম, হচ্ছে এখন ঝোলটা টানবে, তারপরে আপডেট দেবো মোটামুটি রাত্রেবেলায়। ঠিক আছে।